আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে নিয়ে আসছি আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী একটা রান্না। মূলত এই রান্নাটা আমার নানি করতো। আসলে এই রান্নাটা দেখলে অনেকের কাছেই মনে হতে পারে এটা আবার কেমন রেসিপি? বুটের ডাল দিয়ে, শুটকি দিয়ে, করল্লা দিয়ে। আসলে যারা কুমিল্লার মানুষ আছেন তারা হয়তো অনেকে এই রান্নাটার সাথে পরিচিত। আর যারা অন্যান্য জেলার আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো। তো প্রথমে হচ্ছে আমি বাজার থেকে একটা শুটকি এনেছিলাম। আপনাদেরকে একটা ভিডিওতে আমি সেটা শেয়ারও করি। একটা বড় শুটকি। তো সেই শুটকিটাকে আমি হচ্ছে প্রথমে ভিজিয়ে রাখি যাতে কিনা বালু-টালু সব ক্লিন হয়ে যায়। তো শুটকিটাকে ভিজিয়ে রাখার পরে আমি আঁশগুলো পরিষ্কার করার জন্য চেষ্টা করছিলাম, বাট কোনোভাবেই আঁশগুলো পরিষ্কার হচ্ছিল না। তারপরে আমি কি করি যাতে ভালোভাবে ক্লিন করতে পারি, চামড়াটা টেনে আমি একদম ফেলে দেই। যাতে কিনা আর সন্দেহ থাকে না যে এর মধ্যে কোনো আঁশ রয়েছে। তারপরে হচ্ছে আমি শুটকিগুলোকে কেটে খুব ভালোভাবে ক্লিন করে বারবার ধুয়ে তারপরে আমি রান্নার জন্য প্রিপেয়ার করি। তো আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ, রসুন। আসলে শুটকিতে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, লবণ এগুলো ছাড়া আসলে কিছুই লাগে না। আপনারা যারা শুটকি লাভার আছেন, যারা শুটকি প্রতিনিয়ত রান্না করেন তারা অবশ্যই জেনে থাকবেন। তারপরে আমি এখানে পেঁয়াজ, রসুনের সাথে শুটকিটা একটু হালকা ভেজে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ বয়েল করা বুটের ডাল। বুটের ডালটা যেহেতু আমার আগে থেকে ভেজানো ছিল না, এখানে আমার প্রচুর সময় নিয়ে একটু কষাতে হবে। কারণ এই ডালটা একটু ভাঙা ভাঙা হবে, একদমই মেল্ট হয়ে যাবে না বা একদম শক্তও থাকবে না, তাতে করে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তো আমি শুটকিটাকে একটু কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি বুটের ডালগুলো অ্যাড করি। বুটের ডালগুলো একটু নেড়ে চেড়ে তাতে আমি লবণ, পরিমাণ মতো হলুদ, মরিচ দিয়ে নিয়েছি। অনেকের কাছেই মনে হতে পারে এটা কেমন রান্না? আসলে এই রান্নাটা মূলত এভাবেই করা হয়, যেহেতু আমি এটা শুনে শুনেই অ্যাপ্লাই করছি। মোটামুটি কষে গেলে আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, যাতে করে হচ্ছে ডালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসে। তারপরে হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে বারবার একটু কষিয়ে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে আপনাদেরকে একটু দেখাই করলাগুলো কিভাবে কেটেছি। আসলে ভাজির মতো চিকনও হবে না, আবার রান্নার মতো অনেক মোটাও হবে না। আমি কিন্তু করলার ডাল নামে আরও একটা রেসিপি করি, সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। তারপরে হচ্ছে আমি করলাগুলোকে এই ডালের সাথে একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম। আসলে এখন আর কষানোর কিছু নেই। এই ডালটাকে এই করলার সাথে এভাবেই রাখলে এটা সেদ্ধ হয়ে যাবে এবং শুটকির সম্পূর্ণ স্মেলটা এর মধ্যে চলে আসবে। আসলে যে রান্নার যেই নিয়ম। তো তারপরে নেড়েচেড়ে একটু ঢেকে দিয়েছিলাম। এভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আমার এই রান্নাটা